আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে বরাতের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি এমন এক রাত যখন আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে দেন, রহমতের দরজা খুলে দেন এবং রিজিক নির্ধারণ করেন। কিন্তু এই রাতের ফজিলত লাভের জন্য আমাদের সঠিক প্রস্তুতি নেওয়া জরুরি। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শবে বরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর, বিশুদ্ধ নিয়ত ও তওবা। শবে বরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই রাতের গুরুত্ব অনুধাবন করা এবং শিরক ও বিদআত মুক্ত থেকে ইবাদত করা। প্রথমেই আমাদের উচিত অন্তর থেকে খাঁটি তওবা করা, আল্লাহর কাছে বিগত জীবনের সব গুনাহের জন্য ক্ষমা চেয়ে নতুনভাবে দিন মেনে চলার সংকল্প করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহ ছিল না। 2 নম্বর, নামাজ কায়েম করা। শবে বরাতের রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করা উচিত। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এ রাতে ইবাদতে মশগুল থাকতেন। 2 রাকাত করে যত বেশি সম্ভব নফল নামাজ পড়া যেতে পারে। বিশেষত তাহাজ্জুদ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াত করা। শবে বরাতে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আমরা চাইলে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা আর রহমান ইত্যাদি সূরাগুলো পড়তে পারি। কোরআন আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং আল্লাহর রহমত লাভে সহায়ক হয়। 4 নম্বর, দোয়া ও ইস্তেগফার করা। এ রাতে বেশি বেশি করে দোয়া করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। এই রাতে আমরা কিছু বিশেষ দোয়া পড়তে পারি। 1 নম্বর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে আমার সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকে প্রত্যাবর্তন করি। 2 নম্বর যে দোয়াটি আমরা পড়তে পারি সেটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি ও ক্ষমা করা। আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার পাশাপাশি আমাদের উচিত মানুষের প্রতি বিদ্বেষ ও হিংসা দূর করা। যাদের সাথে সম্পর্ক ভালো নয় তাদের ক্ষমা করে দেওয়া ও দোয়া করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। 6 নম্বর হচ্ছে সাদকা ও দান করা। গরিব ও দুস্থদের সাহায্য করা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা গুনাহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। এই রাতে অর্থাৎ শবে বরাতের প্রস্তুতির জন্য আমাদের যেসব কাজ থেকে বেঁচে থাকা জরুরি তার মধ্যে 1 নম্বর হচ্ছে শবে বরাত উপলক্ষে বিশেষ কোনো খাবার তৈরি করা কিংবা আতশবাজি ফাটানো বিদআত। 2 নম্বর, কবরে গিয়ে বিশেষ আমল করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের আমল ছিল না। 3 নম্বর, একসঙ্গে দলবদ্ধভাবে মসজিদে জড়ো হয়ে বিশেষ কোনো নামাজ পড়া বিদআত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে বরাত আমাদের জন্য এক অপূর্ব রহমতের রাত। আমরা যদি সঠিক নিয়তে ইবাদত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন, রিজিক বৃদ্ধি করবেন এবং জান্নাতের পথ সহজ করে দেবেন। আসুন আমরা এই রাতের মর্যাদা বুঝে সঠিকভাবে ইবাদত করার চেষ্টা করি। আপনার মতামত কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহ খাইরান।